আজ সরস্বতী পুজো, দেবী সরস্বতী মর্তে এসেছে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। ঠিক সে কারণেই শিক্ষার্থীদের কাছে এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। এই দিনটিতে প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে এবং মন্দিরে এবং বিভিন্ন বিদ্যাপীঠগুলোতে এই সরস্বতী পূজা উদযাপিত হয়ে থাকে। তো আমরা এখন এই মুহূর্তে আছি চাটমোহরের হান্ডিয়ালে। এখানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে বিভিন্ন শিক্ষার্থী এবং দর্শনার্থী এবং ভক্তবিন্দুরা কিন্তু আসতে শুরু করেছে। এই দিনটিকে শুধুমাত্র তারা কিন্তু তাদের যে ধর্মীয় রীতিনীতি সেইটাই কিন্তু পালন করে থাকে না। এই দিনটিকে কিন্তু তারা কিন্তু তাদের সাংস্কৃতিক মনোভাবেই কিন্তু এই দিনটিকে পালন করে থাকে। আজকের এই দিনে আমরা সবাই একসাথে উপবাস করার পরে অঞ্জলি দেওয়ার পরে সেটা মজার ভাবে আমরা উদযাপন করে থাকি। এই দিনে সবাই মিলে একসাথে চাঁদা তুলে পূজাটা করা হয়। স্কুলে করা হয়, পাড়ায় করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। সরস্বতী পূজা আমরা হিন্দু ধর্মাবলম্বী সবাই আসলে এই দিনটার জন্য অপেক্ষা করি। সারা বছর পরে একবারই আসে, আমরা সবাই চাঁদা তুলে একসাথে সবাই আসলে আমাদের বিদ্যা বুদ্ধি আসলে যেতে বৃদ্ধি পায়, এর জন্যই আসলে আমরা এই পূজার আয়োজন করি। আজকের এই দিনটাতে আমার অনেক মজা লাগতেছে, এমনকি আমরা সবাইও অনেক আনন্দ করছি, এনজয় করছি। আমরা সবাই একসাথে অঞ্জলি দিলাম, অনেক এনজয় করতেছি। আবার পূজা হচ্ছে যাতে ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা হচ্ছে আমাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটা দিন। এই দিনের মাধ্যমে আমরা সরস্বতী দেবীর পূজা করি, যেখানে আমরা শিক্ষার আলো অনেক মাধ্যমে পৌঁছাতে পারি। আজ শ্রী পঞ্চমী সরস্বতী পূজা, বিদ্যার দেবী মা সরস্বতী দেবীর পূজা অর্চনা আমাদের ঐতিহ্যবাহী হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ দীর্ঘ 25 বছর যাবৎ আমরা এই পূজাটি হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে উদযাপন করে থাকি। মা যেন দেশ এবং দশের জীব এবং জগতের কল্যাণ বয়ে নিয়ে আসেন, আমরা যেন সবাই ভালো এবং সুস্থ থাকি। ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সাধারণত শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে এই পূজাটি করে থাকে। এটি হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা, যেখানে আমরা শিক্ষার্থীরা সবাই মিলে পূজা করি। বহু ঐতিহ্যবাহী আন্ডিয়াল জগন্নাথ ধামে পূজা অর্চনা ভোগরাগ হয়ে আসছে, চলছে। শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা, বিদ্যাদায়িনী দেবী, দেবী সরস্বতী পূজা, সকল ছাত্রছাত্রী বা অভিভাবকরা সবাই এখানে পূজা অর্চনায় অংশগ্রহণ করছে এবং প্রার্থনা করছে। দেবী সরস্বতী পূজার মায়ের অঞ্জলির মাধ্যমে আবার প্রার্থনা পরিপূর্ণ হবে। এতক্ষণ যুক্ত ছিলাম আমি সজীব হোসেন। তো এতক্ষণ জানাচ্ছিলাম সরস্বতী পূজা থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।